তৎক্ষণাৎ ওই শিক্ষার্থী ওই রিটার্নিং অফিসারের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সেটার কারণে ওই অফিসারকে কিন্তু প্রত্যাহার করা হয়। অর্থাৎ অভিযোগটা যদি সত্য না হইতো তাহলে তো এই প্রত্যাহারটা তাদের করতে হইতো না। এবং একবার না, দুইবার না, চারবার কিন্তু এই ধরনের নিদর্শন ঘটেছে। একটু আগেও দেখবেন ভুয়া ভোটার এনেও কিন্তু ভোট দেওয়ার নিদর্শন আমরা দেখেছি একটু আগে এই বুথে। ফলে এবং ছবি তুলে শিক্ষার্থীরা কিন্তু এটা ফেসবুকে পোস্ট করেছে। আমরা কিন্তু শিক্ষার্থীদের মারফত এটা জানতে পেরেছি। আমরা এই শোনা মারফত এখানে এসেছি, যারা ভোট কেন্দ্র থেকে বের হয়েছেন তাদের সাথে কথা বলেছি। কথা বলার প্রেক্ষিতেই বলছেন যে কিছু কিছু ভোটার তারা এই ব্যালটের প্রেক্ষিতে তারা এরকম ক্রস টিক এরকম দেখতে পেরেছেন এবং যেই ছবিটা আমরা পেয়েছি সেই ছবিতে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের সামনে এই ক্রসটা ছিল। ফলে দেখেন এইটা কোনো নিরপেক্ষ নির্বাচনের তো পরিবেশ হতে পারে না। আমাদের দাবিটা খুবই ক্লিয়ার। আমরা অনেক কষ্ট করে প্রচারণা করে আজকে এখানে নির্বাচন করতে দাঁড়াইছি। ঠিক আছে ভাইয়া, আমরা নির্বাচন কেন্দ্রে এইটার জন্য আমরা অনেক কষ্ট করছি। আমরা 6টা বছর ভাই প্রচুর যুদ্ধ করছি। গণ অভ্যুত্থানের পরে আইসাও আজকে যখন এই ধরনের নাটক দেখতে হয় তখন কিন্তু ভাই আমাদের মাথা ঠিক থাকে না, আমাদের কিন্তু সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়। অবশ্যই প্রশাসন পক্ষপাতিত্ব আচরণ করছে এবং গতকাল রাত থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে ফোন করে আননোন নাম্বার থেকে ফোন করে তাদের কাছে ভোট চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ভোট তাদেরকেই দিতে হবে, তুমি যদি ভোটও না দাও তাহলে কিন্তু শিবিরই জিতবে। এই ধরনের যে কথাবার্তা দেখেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই যারাই এরকম কথাবার্তা বলবে, হুমকি দিয়ে রাজনীতি করার চেষ্টা করবে, ভোট কারচুপি রাজনীতি করবে, আমরা তাদের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্টাবলিশ হইতে দেব না। এবং এই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত 4টা পর্যন্ত আমাদের লাস্ট টাইম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিছি 4টার মধ্যে যেভাবে করে স্বাভাবিক ফ্লোতে নির্বাচন হওয়ার কথা ছিল ঠিক সেইভাবে করে নির্বাচন হইতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, কাগজে একদম ছবি সহ প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে আইনানুগ নিতে হবে।